জাতীয় স্টেডিয়ামে লাতিন বাংলা সুপার কাপে ব্রাজিলের ক্লাব সাও বার্নান্ডো অনূর্ধ্ব-20 দলের বিপক্ষে লড়ছে ফিউচার স্টার বাংলাদেশ দল। এই ম্যাচের খবর সংগ্রহে সেখানে আছেন আমাদের সহকর্মী রাফি আমিন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাফি, এই মুহূর্তে ম্যাচ চলছে, দর্শক সমাগম কেমন দেখছেন, আর একই সঙ্গে আমাদের জানাবেন ম্যাচের সর্বশেষ অবস্থা কি? ওকে মিতু, ধন্যবাদ। প্রথমত আসলে যদি বলি যে বাংলাদেশের একটা ক্লাব বা একটা দল গঠন করা হয়েছিল রেড অ্যান্ড গ্রিন ফিউচার স্টার নামে, এবং একই সাথে কিন্তু ব্রাজিল একটা দল আসলে আমরা জানি আজকে সাও ফার্নান্দো এখানে খেলছিল। এবং দর্শক আসলে সমাগম যদি বলেন, টিকিটের দামটা একটু চড়া ছিল, অবশ্যই সর্বনিম্ন 1000 টাকা, যেটা আসলে সচরাচর আমরা অনেক আন্তর্জাতিক ম্যাচও আসলে দেখি না। সেক্ষেত্রেও কিন্তু আমরা আসলে যদি বলি যে আমার পিছনে যদি দেখতে পারেন যে ঠিক এই স্টেডিয়ামে একদম পিছনেও এখানে কিন্তু প্রচুর পরিমাণে দর্শক কিন্তু মাঠে আসলে উপস্থিত আছেন, যদিও এই পাশটা অনেকটা খালি। সেক্ষেত্রে বলা যেতে পারে যে আসলে আমরা 50% দর্শক আসলে মাঠে উপস্থিত আমরা দেখতে পেরেছি। এবং একই সাথে আসলে বলা যায় যে বাইরের উন্মাদনাটাও বেশ দারুণ ছিল। আমরা জানি যে সামনে বিশ্বকাপের আগে আসলে বাংলাদেশের মাটিতে ব্রাজিলের পতাকার বিক্রি, এটাও কিন্তু বেশ দারুণ একটা মুহূর্ত বলাই চলে। এবং খেলার আপডেটটা যদি এই মুহূর্তে শেষ মুহূর্তে বলি যে বাংলাদেশে এখন পর্যন্ত 2-0 গোলে পিছিয়ে আছে। এবং প্রথম শুরুটা কিন্তু আসলে বাংলাদেশ অনেকটা হোল্ড করে রেখেছিল, অনেকক্ষণ ধরে কিন্তু আসলে খেলছিল। এবং আমরা একটা আক্রমণ দেখেছি বাংলাদেশের পক্ষ থেকে, এবং যদিও আসলে এখন একদম আক্রমণের অবস্থায় ছিল, একটা গোলের সম্ভাবনা তৈরি হয়েছিল, সেখান থেকে আসলে গোলটা আসলে যদিও আদায় করে নিতে পারেনি বাংলাদেশ। তবে সব কিছু মিলে বলতে হবে যে অবশ্যই দারুণ একটা উৎসবমুখর পরিবেশ, এবং ফুটবলের জন্য আসলে যেরকম একটা দারুণ একটা মুহূর্ত হওয়ার দরকার, সেরকম একটা মুহূর্ত কিন্তু আমরা সেখানে দেখতে পাচ্ছি। একই সাথে বলতে হয় যে ব্রাজিলের দলগুলো আমরা জানি যে তারা একদম ছোট, একদম এজ লেভেল থেকেই তারা আসলে ফুটবলের প্রতি যে ভালোবাসা বা ডেডিকেশন, তাদের যে আসলে স্কিল থাকে, সেরকম স্কিলফুল খেলা কিন্তু আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ ল্যাটিনের যে সাম্বার ছন্দ, সেখানে কিন্তু আমরা এটা কিন্তু এখানে আসলে উপস্থিত। একই সাথে বলতে হয় যে বাংলাদেশের যে দলটা গঠন করা হয়েছে, তারাও কিন্তু আসলে অবশ্যই সামর্থ্য রাখে ম্যাচটাতে ব্যাক করার। সব কিছু মিলে বলতে হয় যে অবশ্যই এখন পর্যন্ত ম্যাচের অবস্থা খুব দারুণ। দর্শক সমাগম আসলে বলতে হয় যে আমরা যথেষ্ট পরিমাণে দেখেছি। ধন্যবাদ মিতু। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।